বন্ধুরা, আপনাদের জন্য আজ একদম আলাদা টেস্ট। সিস্টার মিডনাইট, অ্যামাজন প্রাইমের সেই মুভি যা শুরুতেই আপনাকে জানিয়ে দেবে আপনি কী ধরনের সিনেমা দেখছেন। এটা কোনো সাধারণ সিনেমা না, বরং একদম ফাকিং এক্সট্রা ধরনের, যেখানে গালিগুলি চলবে নন স্টপ। এই ধরনের রেয়ার স্ল্যাং আর কোথাও শোনা মুশকিল। মুভির কেন্দ্রস্থলে আছেন রাধিকা আপ্তে, যিনি এখানে একদম অন্যরকম ফ্লেভারে অভিনয় করেছেন। তার চরিত্রটা প্রথমে একটু বোধগম্য না হলেও শুরু থেকে শেষ পর্যন্ত তার ক্রেজি ভাইবস ধরে রাখাটা সত্যি ইমপ্রেসিভ। প্লট সিম্পল বাট উইয়ার্ড। রাধিকা আর তার স্পোসো বিনোদের বয়ান। বিনোদ তাকে নিয়ে যায় এক ঝোপড়ার বাড়িতে, যেখানে রাধিকা ধীরে ধীরে শ্বাসরুদ্ধ বোধ করতে শুরু করে। একসময় সেক্স করার সময় তার প্রাণ চলে যায়, কিভাবে সেটা ঠিক জানানো হয়নি, যা মুভির রহস্যকে আরও বাড়িয়ে তোলে। তারপর রাধিকা যা করে সেটা হলো মুভির আসল টুইস্ট। এই মুভি বেশ চ্যালেঞ্জিং, সবকিছু একদম ডার্ক কমেডি ভেবে আসবেন, কিন্তু হাসির খোঁজ পাওয়া মুশকিল। বরং আপনাকে নিয়ে যাবে এক অদ্ভুত সাইকোলজিক্যাল জার্নিতে, যেখানে চরিত্রদের মনের জটিলতা ফুটে উঠেছে। অ্যাক্টিংয়ে রাধিকা আপ্তে একদম নেক্সট লেভেল, একদম ইউনিক পারফরমেন্স যা দেখতে ভুলবেন না। অন্যদিকে মুভির এক্সিকিউশনে কিছু ফাঁকফোকর চোখে পড়বে, তাই এটা মাস্ট ওয়াচ না হলেও ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হিসেবে নেওয়া যেতে পারে। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন হাউ টু সোয়ার ইন স্টাইল, এই মুভি আপনার জন্য একদম পারফেক্ট। কিন্তু যদি ভালো গল্প বা হাসির আশা করেন, তাহলে স্কিপ করাই বেটার। আমার রেটিং 10-এ 5.5। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন নেক্সট ইন্টারেস্টিং মুভির গল্প নিয়ে।